আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, ঘরে আছো ও নিরাপদে আছো। আমিও ভালো আছি। আবারও তোমাদের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি আরও একটি অনলাইন ক্লাস নিয়ে। আজকে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর বিষয় বিজ্ঞান অধ্যায় 6 বায়ু নিয়ে আলোচনা করব। দেখো তো কিসের চিত্র দেখতে পাচ্ছ? একটা পলিথিন ব্যাগে বায়ু ভর্তি করে মুখ সুতা দিয়ে বাঁধা। 2, বায়ু ভর্তি ব্যাগটি ছুঁড়ে দাও ও চাপ দাও ও আঘাত করো এবং নড়াচড়া করো। কাজ 2, পাশের চিত্রের মতো বায়ু ভর্তি ব্যাগটি পানিতে ডোবাও। 2, সুতা দিয়ে বাঁধা ব্যাগের মুখ খুলে ব্যাগ থেকে বায়ু বের করে দাও। এতে তোমরা কি বুঝতে পারবে বলো তো? এতে আমরা বুঝতে পারবো বায়ু আছে। তাহলে ইতিমধ্যে তোমরা বুঝতে পারছো আজকে পাঠের বিষয় কি। আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে বায়ু। এই পাঠ শেষে আমরা যা যা জানব তা হলো উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকার জন্য বায়ুর গুরুত্ব ব্যাখ্যা করতে পারব। দেখো তো এখানে কি আছে? বাতাসে ফুলানো ব্যাগ ছোড়াছড়ি করে চাপ দিয়ে এবং নেড়ে বায়ুর অনুভব করতে পারি। পানির ভিতরে ব্যাগ থেকে বায়ু ছেড়ে দিলে বুদবুদ হয়ে উপরে উঠে আসে। আমরা যদি পানি ভর্তি ব্যাগ সুতা দিয়ে আটকিয়ে পানির নিচে দিই আর মুখটি খুলে দিই, তাহলে দেখতে পারবো উপরে বুদবুদ হয়ে উঠে আসছে। এতে আমরা বুঝতে পারবো যে বায়ু আছে। এছাড়াও আমরা যদি হাত পাখা দিয়ে নেড়ে চেড়ে দিই, তাহলে কাগজের টুকরোগুলো উঠতে থাকবে। এতেও আমরা বুঝতে পারবো যে আমাদের চারপাশে বায়ু আছে। গাছ থেকে আমরা কি পাই বলো তো? গাছ থেকে আমরা অক্সিজেন পাই। বায়ু আছে কারণ বাতাসের গাছের ডালপালা ও পাতা নড়ে। এতেও আমরা বুঝতে পারবো যে বায়ু আছে। গাছ আমাদের কি? গাছ আমাদের অক্সিজেন দেয় আর কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। সাইকেল চালালে এবং নৌকা চালালে বায়ুর উপস্থিতি অনুভব করা যায়। বেলুন ওড়ালে এবং ঝড়ের গতিবেগেও বায়ুর উপস্থিতি উপলব্ধি করা যায়। তাহলে উদ্ভিদ খাদ্য তৈরিতে বায়ু ব্যবহার করে এবং মানুষ সহ সকল প্রাণী ও উদ্ভিদ শ্বাসকার্যে বায়ু ব্যবহার করে। এটা তো আমরা সবাই জানি, তাই না? যে আমরা শ্বাসকার্যে অক্সিজেন গ্রহণ করি আর কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি। সাইকেল ও গাড়ির চাকায়ও বায়ু ব্যবহার করা হয়। ছবিগুলো দেখিয়ে শিক্ষার্থীদের কিছুক্ষণ চিন্তা করতে দিব। তোমরা চিন্তা করো তো, দেখো তো এখানে কি আছে। প্রথম ও দ্বিতীয় ছবিতে কি দেখতে পাচ্ছ? 2, কালো ধোঁয়ার গন্ধ কেমন? 3, জমিতে কীটনাশক ছিটানোর পর পাশ দিয়ে হেঁটে গেলে কেমন গন্ধ পাওয়া যায়?
4. খোলা টয়লেট ব্যবহার করলে কি হবে? সবাই খাতা কলম খোলো আর এই 4টা প্রশ্নের উত্তর লিখে ফেলো। ছবিগুলো দেখিয়ে কিছুক্ষণ চিন্তা করব। 1. আমরা ইঞ্জিন চালিত যানবাহনের বিকল্প কি ব্যবহার করতে পারি? 2. কোনো দ্রব্য পুনরায় ব্যবহার কিভাবে করব? 3. ময়লা আবর্জনা কোথায় জমা করব? বিভিন্ন গ্যাস, ধুলা, ধোঁয়া বা গন্ধ বাতাসে মিশে বায়ু দূষণ করে। বায়ু দূষণ জীবের জন্য ক্ষতিকর এবং মানুষকে অসুস্থ করে। দূষিত বায়ু শ্বাস প্রশ্বাসের রোগ এবং হৃদরোগেও কারণ হতে পারে। জীবদের দূষণমুক্ত বায়ু প্রয়োজন। বায়ুতে ক্ষতিকর জিনিস বিভিন্ন উৎস থেকে মেশে। মোটরগাড়ি, কলকারখানার ধোঁয়া বায়ু দূষিত করে। আগুনের ছাই ও ধোঁয়াও বায়ু দূষিত করে। সিগারেট খেলে নিজের স্বাস্থ্যের ক্ষতি হয়, এতে বায়ু দূষিত হয়। যেখানে আমরা ময়লা আবর্জনা ফেলি, মলমূত্র ত্যাগ করি, সেখান থেকেও বায়ুতে দুর্গন্ধ ছড়ায় ও বায়ু দূষিত হয়। তাহলে বায়ু দূষণ রোধ করতে আমরা মানুষসহ অন্যান্য প্রাণী ও উদ্ভিদ দূষণমুক্ত বায়ু প্রয়োজন মেটানোর জন্য আমরা বিভিন্ন কাজ করতে পারি। বায়ু দূষণ প্রতিরোধ করে আমরা বায়ু পরিষ্কার রাখতে পারি। পায়ে হেঁটে অথবা সাইকেল চলাচল করে আমরা বায়ু দূষণ রোধ করতে পারি। ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলেও বায়ু দূষণ কমানো যায়। গাড়ির কালো ধোঁয়া রোধ করেও বায়ু দূষণ কমানো যায়। তাহলে আসো এটা মূল্যায়ন করে ফেলি। তোমরা খাতা কলম খোলো আর এগুলো লিখে নাও। তোমাদের জন্য আজকের প্রশ্ন 1. উদ্ভিদ কিভাবে বায়ু ব্যবহার করে? 2. বায়ু অনুভব করা যায় কি কি অবস্থায়? 3. মানুষের জন্য বায়ুর গুরুত্ব কেন? আমি আশা করছি সবাই তোমরা এই 3টে প্রশ্ন লিখে নিয়েছো। তাহলে আজকের বাড়ির কাজ হবে বায়ু কিভাবে আমাদের কাজে লাগে তা 5টি বাক্যে লিখবে। সবাই লিখেছ? হ্যাঁ, সবাই লিখে নিয়েছ। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে ও নিরাপদে থাকবে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।